বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরু করছি এইচএসসি স্পেশাল ক্লাস টার্গেট 1 মার্কস। অর্থনীতির প্রথম অধ্যায় পার্ট 1। আমরা প্রথম অধ্যায়টা 3টা পার্টের মাধ্যমে সম্পূর্ণ করব। তো আজকে পার্ট 1-এ যে বিষয়গুলো আলোচনা করা হবে, আশা করি সবাই ধৈর্য সহকারে মনোযোগের সহিত দেখবা, তাহলে দেখা যাবে আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পেরেছি। তো প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। প্রথমে আসি যে অর্থনীতি কাকে বলে। সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যাবে, এই নিয়ে যে পুস্তক বা যে বই আলোচনা করে তাকে অর্থনীতি বলে। আমি আবার বলছি, সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা যাবে, এই নিয়ে যে পুস্তক বা যে বই আলোচনা করে তাকে অর্থনীতি বলে। মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থনীতিবিদগণ প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি, এবং দ্বিতীয়টা হচ্ছে নির্বাচন বা চয়েস। তো দুষ্প্রাপ্যতা কাকে বলে? দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝি? দুষ্প্রাপ্যতা বলতে স্বল্পতাকে বোঝায়। চাহিদার তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। চাহিদা তো বেড়ে চলেছে, কিন্তু সম্পদ এইভাবে বৃদ্ধি করা যায় না। তো এই স্বল্প সম্পদের সাহায্যে অধিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না। আর এই যে দুষ্প্রাপ্যতার কারণে নির্বাচন সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এবং নির্বাচন সমস্যা, নির্বাচন কাকে বলে? যে প্রয়োজনের গুরুত্ব অনুসারে অধিক অভাব থেকে প্রয়োজনের গুরুত্ব অনুসারে অভাব বাছাই করাকে নির্বাচন বলে। আমি আবার বলছি যে অধিক অভাব থেকে প্রয়োজনের গুরুত্ব অনুসারে অভাব বাছাই করাকে নির্বাচন বলে। এই নির্বাচনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে আছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, এবং দ্বিতীয়ত উৎপাদন সম্ভাবনা রেখা, যাকে আমরা পিপিসি দ্বারা প্রকাশ করা যায়। আবার পিপিসির পূর্ণরূপ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো আমরা যাব উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলিত প্রযুক্তির সাহায্যে যে রেখার প্রতিটি বিন্দুতে দুইটি দ্রব্যের একই সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। আমি আবার বলছি, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলিত প্রযুক্তির সাহায্যে যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্য উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। এবং দ্বিতীয়ত আছে উৎপাদন সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কাকে বলে? যে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন পাওয়ার জন্য, একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয়, এই ছেড়ে দেওয়ার পরিমাণকে সুযোগ ব্যয় বলে। তো আমরা যদি কোনো একটা জমির মধ্যে একটা জমিতে ধান 50 মণ হয় এবং গম হয় 30 মণ। যদি দেখা যায় যে এই 50 মণ ধানের থেকে 30 মণ ধানের দাম বেশি, তো তখন কি করবে উৎপাদক? এই ধানের উৎপাদন ছেড়ে দিয়ে কি করবে? গমের উৎপাদন বৃদ্ধি করবে। এই যে ধানের উৎপাদন যতটুকু ছেড়ে দিল, এর পরিমাণকেই সুযোগ ব্যয় বলা হয়। তো আমরা যাবো উৎপাদন সম্ভাবনা রেখায়। উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা আমরা জেনে গেছি ইতিপূর্বে। উৎপাদন সম্ভাবনা রেখাকে পিপিসি দ্বারা প্রকাশ করা হয়। পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে পিপিসির পূর্ণরূপ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই উৎপাদন সম্ভাবনা রেখার একটা আমরা চিত্র দেখি যে উৎপাদন সম্ভাবনা রেখা কি রকম হবে। তো আমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখা, তো যদি সূচি থাকে, তো এই সূচির মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে অনেকে ভুল করে ফেলে। তো আমাদেরকে এখানে দেখতে হবে যে আমার এখানে কয়টা ঘর আছে। দেখা যায় যে এখানে আমার ঘর আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো আমাদেরকে কি করতে হবে? যেহেতু সর্বোচ্চ এবং সর্বনিম্ন আছে, এটা এক্স এবং ওয়াই অক্ষের সাথে থাকে, সেজন্য আমাদেরকে এই দুটো বাদ দিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা ঘর সংখ্যা করতে হবে। তো আমাদের আছে 5টা, আমরা দেবো কয়টা? 3টা। তাহলে 2টা বাদ দিলে 3টা হবে। আমি আবার চেষ্টা করতেছি। হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি। তো
এটা হচ্ছে জিরো বিন্দু, এখানে কত হয় এক্স অক্ষ এক্স ধ্রুব, ওয়াই অক্ষ ওয়াই ধ্রুব। তো এক্স ধ্রুব যখন আমরা বসাবো, এক্স ধ্রুবের জিরো বিন্দু বসাচ্ছি, তারপরে 50, তারপর আছে 100, তারপর 140, তারপর 150। এইদিকে আমরা বসাই ওয়াই ধ্রুব, কি আছে প্রথমে জিরো, তারপরে 50, 50, 100, 140 এবং 150। তো আমার এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি। আমার উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা হয়ে গেছে। তারপরে এই উৎপাদন সম্ভাবনা রেখার বর্ণনা দিতে হবে, যে আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখাটা আট করলাম, কিভাবে আট করলাম এটা বর্ণনা দিতে হবে। তো আমরা বর্ণনায় বলবো যে এক্স অক্ষে এক্স ধ্রুব এবং ওয়াই অক্ষে ওয়াই ধ্রুব নির্দেশিত। এক্স ধ্রুবের পরিমাণ যখন 0 আঁকো, ওয়াই ধ্রুবের পরিমাণ তখন কি 150, যা এ বিন্দুর সাহায্যে দেখানো হয়েছে। এক্স ধ্রুবের উৎপাদন বাড়িয়ে 50 যথাক্রমে 50, 100, 140 এবং 150 হলে ওয়াই ধ্রুবের উৎপাদন কি করা হয়, হ্রাস পেয়ে যথাক্রমে 140, 150 এবং 0 একক হয়, যা এ বি সি ডি এবং এ বিন্দুর সাহায্যে নির্দেশিত। এ বি সি ডি যোগ করে উৎপাদন সম্ভাবনা রেখা পাই। তো আজকে ছিল আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য আমাদের আমন্ত্রণ থাকলো, এবং আমাদের পেজটা পাবলিক ইউনিভার্সিটি পেজটা ফলো দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবা আশা করছি। আসসালামু আলাইকুম।